ফেলে দেওয়া টুকরো কাপড় দিয়ে গোপালের এত সুন্দর সুন্দর পোশাক তৈরি করা যায়, সেটাই আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে। ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা তো প্রায় সবাই নতুন নাইটি কিনি, কেনার পর লম্বায় বড় হলে নিচের অংশটা ছোট করে কেটে নিই, আর সেই কেটে নেওয়া টুকরো কাপড়টা হয় ফেলে দিই, না হয় বাড়িতে এমনিই পড়ে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেলে দেওয়া নাইটির টুকরো কাপড় দিয়ে গোপালের জন্য এত সুন্দর সুন্দর পোশাক তৈরি করা যায়। দেখুন, দুটো নাইটি কেনা হয়েছিল, সেই দুটো নাইটির বড় সাইজের রেডিমেড তো কেনা হয়ে গেছিল। তো নিচ থেকে এইভাবে টুকরো করে বাদ দিয়ে তার মাপের বানিয়ে দেওয়ার পর এই টুকরো কাপড়টি বেঁচেছে। তো এই টুকরো কাপড়টি দিয়ে যার নাইটি, সে তার বাড়ির গোপালের জন্য পোশাক বানানোর আইডিয়া আমাকে দিল। আর আমিও এমনিতে টুকরো কাপড় দিয়ে আগে থেকেই অনেক কিছু বানাতে পারি, সেটা দেখেছে কাস্টমার। তো তার জন্য আমাকে বলছে যে তুমি কি এগুলোতে বানাতে পারবে, হবে? তো আমি মাপ করে দেখলাম, ঠাকুরের সাইজটা আগে জেনে নিয়েছি যে হয়ে যাবে। তো তখন বলল যে তাহলে আমাকে বানিয়ে দাও। তো আমি সেই বানানোর জন্য এই দুটো নাইটির যে টুকরো, এগুলো কিন্তু নতুন, একদম ব্যবহার করেনি, নতুন কিনে জাস্ট এনেছে, তারপর আমাকে জিজ্ঞেস করে নিয়ে এসছে। তো আমি এখানে যে মানে ঠাকুরের যে মাপে জামাটি বানাবো তার যে লংটা, সেই লংয়ের সাথে মিলছে কিনা প্রথমে আমি মাপ করে দেখে নিয়েছি। তো লংয়ের সাথে খুব সুন্দরভাবে মিলে গেছে। তো তার থেকেও বড় আছে, এখানে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এখানে ঘেরওয়ালা সুন্দর জামা বানানোর জন্য আমি প্রথমে লম্বায় যে ঘেরের জন্য মাপটা, সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে ঘেরের জন্য আমি লম্বাতে নিয়েছি 14 ইঞ্চি। তো আপনারা যদি এর থেকে আরও বড় ঘের চান তাহলে বাড়িয়ে নেবেন, আর যদি ছোট চান তাহলে কমিয়ে নেবেন। তো আমি এখানে 14 লম্বায় নিয়ে নিয়েছি। সেই একই মাপ করে আমি এখানে পিস পিস করে কয় পিস বের হয় সেটা আগে প্রথমে মাপ করে করে আমি দেখে নিচ্ছি আর কেটে বের করে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বের করে নিচ্ছি। আমি তাড়াহুড়ো একদম করছি না, আস্তে আস্তে সমস্ত কিছু আপনাদের দেখাবো। তো এই দিকটাতে জয়েন্ট মুখ রয়েছে, জয়েন্ট মুখ একটাতে আমি কেটেছি, দুটো সাইডে জয়েন্ট মুখ যেহেতু, তো ওই দিকটা রেখে আর ওই যে বাড়তি আর 4টে এখানে পার্ট কিন্তু বেরিয়েছে। তো 4টে পার্টের মধ্যে আমি প্রথমে এখানে ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে আবারও মাপ করে লংয়ের দেখে নিয়েছি। তো এখানে কিন্তু একটু অসমান আছে, কেটে নিচ্ছি, তারপরেও 1 ইঞ্চি বাড়তি হচ্ছে। তো 1 ইঞ্চি আমি এক সাইড থেকে এইভাবে দুটো সাইডে আমি দাগটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এক্সট্রা যে মানে হয়েছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। আর দেখুন, ধারে নাইটির কাপড় যেহেতু মুড়ে সেলাই দেওয়া আছে, তো এক সাইড আমার মুড়ে সেলাই দিতে হলো না, জাস্ট আমি রেখে দিয়েছি। তো এরপর দেখুন আমি এই যে কত সুন্দর কুচি দিয়ে নিয়েছি, কুচি কুচি করে দিয়ে নিয়েছি। কুচিটা একটু মানে তাড়াতাড়ি করে করে নিয়েছি, কারণ ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। এবার উপরের পার্ট নেওয়ার জন্য এক্সট্রা যে কাপড়টা বেঁচেছিল সেখান থেকে আমি এইভাবে কেটে নিয়েছি। ওপরের যে পার্টটা আমি বের করে নেব, সেখান থেকে আমি এখানে চওড়া 3 ইঞ্চিতে নিয়েছি। তো দুটো সাইড আমি এখানে মুড়ে সেলাই দেব। তো এই পার্টটাকে আমি এখানে প্রথমে সমানভাবে ধরলাম, ধরার পর আমি এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটাকে 3টি ভাঁজ করে নেব। 3টি ভাঁজ করে নেওয়ার পর দুটো ভাগ মানে দুটো ভাগের যে ভাঁজ সেটাতে আমি সোজা করে কেটে নেব, আর এক ভাগ কিন্তু আমি এমনি রেখে দেব। তো আমি এখানে 3 ইঞ্চি চওড়া করে নিয়েছি। দেখুন এখানে দুটো সাইড এইভাবে ধরে মুড়ে নেব, যতটা মোড়া সেলাইয়ে যাবে আর বাদবাকি কিন্তু আমার থেকে যাবে। তো দুটো সাইড একই রকমভাবে আমি সেলাই দিয়ে নিচ্ছি, এইভাবে দেখুন। আর এই জামার লং মানে লং টোটাল লং এই জামার থাকছে 3.5 ইঞ্চি। আমি এখানে দুটো পার্ট এবং নিচের এবং ওপরের পার্ট মিলিয়ে 4 ইঞ্চিতে কেটেছি। হাফ ইঞ্চি আমি বাড়তি রেখেছি মুড়ে সেলাই দেওয়ার জন্য। আর মাঝখান থেকে যে কেটে নিয়েছিলাম সেটাও আমি এইভাবে ধরে ও এক সাইড দিয়ে আমি এইভাবে মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি ছোট্ট করে। এটা সুতির কাপড়, না মুড়ে সেলাই দিলে
হতো এখানে আমি যদি লেস বা কোনো পাইপিং ব্যবহার করতি। তো যেহেতু আমি এখানে কোনো লেস বা পাইপিং ব্যবহার করছি না, শুধু মানে ওই কাপড়ের ওপর এই জামাটি বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এই মুড়ে সেলাইটা দিয়ে নিয়েছি, না হলে সুতো কিন্তু বের হয়ে যাবে। তো এখানে দেখুন আমি যেহেতু ৪ ইঞ্চি লম্বা নিয়েছি, তো এখানে আমি এই যে পাটটা এটা নিয়েছি ২.৫ ইঞ্চি, আর এই যে এই পাটটা আমি এখানে নিয়েছি ১.৫ ইঞ্চি। তো এইভাবে নিচের পাটটা রেখেছি ২.৫ আর উপরের পাটটা রেখেছি ১.৫ ইঞ্চি। তো এইভাবে আমি লম্বাটা নিয়েছি। এরপর দেখুন এই যে ঘেরালা কাপড়টা এটা সমানভাবে ধরে ছোট্ট করে কাটস লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর ওই যে দুটো পাট আমি রেখেছি এইভাবে এটাও সমান করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এইভাবে মানে সমান দুটো পাটে যে মানে কাটস লাগিয়ে নিয়েছি সে দুটো কিন্তু সমানভাবে ধরেছি। ধরে এইভাবে আমি প্রথমে সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখুন এই সেলাইটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না। সেলাইটা কিভাবে দিচ্ছে বা কিভাবে দেওয়া আছে। তৈরি করা জামা হাতে পেলেও এটা বুঝতে পারে না। তো সেই জন্য আমি এটা খুব আস্তে, আস্তে ধীরে সেলাইটা দিয়ে নিচ্ছি আর আপনাদের খুব ভালো করে দেখিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমি এইভাবে কিন্তু লাগিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি এইভাবে। আবার আমি তুলে দেখিয়ে দিচ্ছি। তো এরপর দেখুন এই যে আবার দুটো পার্ট যে রয়েছে এই দুটো পার্ট আমি কিভাবে ধরে সেলাইটা দিয়ে নিচ্ছি সেটাই দেখুন, একটু লক্ষ্য করুন। এইভাবে আমি সোজা পাটে এইভাবে আমি ধরলাম, ধরে এই যে সেলাইটা দিয়েছি এক্কেবারে এর গা থেকে আমি সোজা দিকটা এইভাবে মুড়ে এইভাবে আমি পুরোটাতে আবার সেলাই দিয়ে নেব। তো ধরাটা আমি খুব ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও আমি এই যে তুলে নিলাম, আবারও আমি কিভাবে ধরছি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন। এইভাবে আমি আবারও আস্তে, আস্তে করে এইভাবে ধরে বসিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু এখানে এই যে কুঁচিটা দিয়েছি এখানে কিন্তু বড়ই হয়ে যায়, ছোট হয় না। তো সমান, সমান যদি হয়ে যায় ভালো। আর যদি না হয়, যদি বড় বেশি থাকে তাহলে কিন্তু একটা পাটে কুঁচি দিয়ে দিবেন। কুঁচি দিয়ে এইভাবে সেলাইটা দিয়ে লক করে নেবেন খুব ভালো করে। আবারও আমি এই যে ধরে আপনারা বুঝতে কতটা পারছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমি আপনাদের রিপ্লাই দেব। তো দেখুন আমি সেলাইটা দেওয়ার পর এইভাবে আমি তুলে দেখিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে এই পাশেরও আমি এইভাবে সেলাইটা দিয়ে নেব। ধরাটা আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে। এই যে দেখুন আস্তে, আস্তে এইভাবে ধরে সাইজ মতন আবার আমি তুলে নিলাম। আবার আমি ধরে বসিয়ে সেলাইটা কিভাবে দেব সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে ধরলেন, ধরে এইভাবে। দেখুন একটুখানি কিন্তু আমার বাড়তি হচ্ছে। ওই বাড়তিটা আমি খুব ভালো করে এখানে সমানভাবে ধরে কুঁচিটা দিয়ে নেব। একটুখানি জাস্ট একটুখানি বড়। তো এইটা কুঁচিটা দিয়ে নিতে হবে। আবারও আমি তুলে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন। এই যে ভালো করে আগে হাতে সাইজ করে ধরে নিচ্ছি, ধরে নেওয়ার পর আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এরকম যদি বড় সাইজের নাইটি কেনেন, নিচের দিকে যদি মানে কেটে বাদ দিয়ে দেন, সেই টুকরো কাপড় ফেলবেন না, সেই টুকরো কাপড় গুছিয়ে রাখবেন বা নিয়ে আসবেন। আপনারা যদি নিজেরা পারেন তো তৈরি করে নেবেন এরকম সুন্দর জামা, আর যদি না পারেন কোনো টেলার্সকে দিয়ে এভাবে বানিয়ে নেবেন। এইভাবে বানানো একদম সহজ আমার মনে হয়। হাত সূচে যদি আপনাদের মেশিন না থাকে হাত সূচে নিজে হাতে বানিয়ে নিতে পারবেন। আমি যে মাপ দেখালাম এইভাবে মাপ করে বানিয়ে নিতে পারবেন। এরপর দেখুন আমি ওই লাগিয়ে নেওয়ার পর জামার যে একেবারে নিচে সেখানটায় আমি একটুখানি এখানে জয়েন দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। আর পুরোটা এমনি আমার খালি থাকবে এইভাবে। তো দেখুন সেলাই দিয়ে নেওয়ার পর একটা এখানে প্রবলেম হচ্ছে, ওই যে দুটো পার্ট আমি জয়েন দিয়েছিলাম ওপরের পার্ট আর নিচের ঘেরের পার্ট, ওটা কিন্তু একটু এলোমেলো, এলোমেলো টাইপের লাগছে। এটা আমি দেখেই বুঝতে পারছি। আরও সুন্দর ফিনিশিং আনার জন্য এইভাবে আমি এই কাপড়টাকে উল্টো দিক থেকে ঘুরিয়ে উল্টে নেব। উল্টে নেওয়ার পর এর ওপর দিয়ে আবারও একটা আমি চাপ সেলাই দিয়ে নেব। তো দেখুন এখানে ভালো লাগছে না? আপনারাও ঠিক এইভাবে এর ওপর দিয়ে জাস্ট চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। চাপ সেলাইটা কিভাবে দেবেন? ওপরের দিকে তুলে একদম দেবেন না। ওই জয়েন্ট সেলাইটাকে নিচের দিকে এইভাবে ধরবেন, ধরে এর ওপর দিয়ে পুরো চারপাশ ঘুরিয়ে, ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে। যেহেতু ছোট জামা তো এটা মানে কেমন একটা ওঠা, ওঠা টাইপের লাগছিল।
তার জন্য আমি এইভাবে ধরে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নেওয়ার পর আপনাদের আবারও দেখিয়ে দেব কতটা সুন্দর ফিনিশিং এসছে এই সেলাইটা দেওয়ার পরে। আপনারাও ঠিক এইভাবে সেলাইটা দিয়ে নেবেন। তো দেখুন আমি এখানে সেলাইটা কিন্তু দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে আর যে ৩ টে টুকরো রেখেছি, সেই ৩ টে টুকরো আমি জামা বানিয়ে নেব। বানিয়ে আসছি। তো দেখুন এখানে আমি কিন্তু সমস্ত জামাগুলো বানিয়ে নিয়েছি। দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।